হে গেস ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজার। এখন আমরা কথা বলবো হচ্ছে সোমবারের অ্যাডভান্স বুকিংয়ে কিন্তু ভয়ঙ্কর রেসপন্স। কালকে যদি দেখি সকালবেলা দেবদা কোনো রকম কোনো হাউসফুল মানে অ্যাকচুয়ালি আজ রাত্রের ভিতরে দিচ্ছে নাম কোনো বক্স অফিস আপডেট আর কি, তাহলে কালকে আমরা প্রেডিকশন করবো, ঠিক আছে? তা নাহলে তো প্রেডিকশন করার কোনো দরকারই নেই। কিন্তু 3 দিনে 10 কোটি টাকার কালেকশন হয়ে গেছে, এটা দ্য টেলিগ্রাফ অফিসিয়ালি জানিয়ে দিয়েছে। দ্য টেলিগ্রাফ একটা ইন্টারন্যাশনাল বিরাট 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 একটা নাম, ঠিক আছে, এবং একটা বিরাট পেপার্স। তো অলরেডি তারা দ্য টেলিগ্রাফ ইন্ডিয়া, টিটি ইন্ডিয়া, T2 যেটা আগে বেরোতো সেটাও একটা ব্যাপার, টিটি ইন্ডিয়া এখানে পরিষ্কারভাবে দিয়ে দিয়েছে কৌশিক গাঙ্গুলিজ ধূমকেতু স্টারিং দেব অ্যান্ড শুভশ্রী গাঙ্গুলি ইন দ্য লিড রোল ইন ইঞ্চিজ টুয়ার্ডস, মানে ইঞ্চিজ মানে একদম কাছাকাছি রয়েছে, টুয়ার্ডস দ্য RS 10 CR, ঠিক আছে, 10 crore mark at the box office after day 3 in theaters. Read more here. আই এম দেবাধিকারী ট্যাগ করা আছে, শুভশ্রী গাঙ্গুলিকে ট্যাগ করা আছে, কেজিকে ট্যাগ করা আছে, একটা রুদ্রনীলকে ট্যাগ করা আছে, পরমকে ট্যাগ করা আছে, চিরঞ্জিত বাবুকে ট্যাগ করা আছে এবং দাগ মিডিয়াকেও ট্যাগ করা আছে। তো এই হচ্ছে পুরো বিষয়টা। তো এবার এই 10 কোটি টাকার হিসাব আবার অনেকের কাছে ক্লিয়ার হবে না, আর হিসাবগুলো এত অঙ্কে কাঁচা, তোমরা হিসাবগুলো ক্লিয়ার না হলে প্রবলেম হয়ে যায় না। অনেক হেটার্স আছে, তো হেটার্সদের ওই বলে না তোদের চলবে আমার তাতেই চলবে, দেবদা এখন তাই বলা উচিত। আর ঠিকই তো, দেবদা কাদের জন্য সিনেমা করে? দেবদা তো বললো 90% লোকের জন্য, আমি 95% লোকের জন্য আমি সিনেমা করি, যারা আমাকে নিয়ে বদর্ড, বা যাদের মানে যারা দেখতে চায় দেবকে, যারা দেখতে চায় ভালো সিনেমা। ওই 5টা লোক কী বললো তাতে কিছু যায় আসে না। সোশ্যাল মিডিয়াটা পুরোটাই তো জুড়ে রয়েছে নেগেটিভিটি। দেখছো তো, একটা পজিটিভিটি বলে আমি ভালো কথা বলে ভালো পজিটিভ কথা বলে কত ভিউজ পাবো, কিন্তু আজকে যদি আমি গালাগালি করি দেবদাকে, সেই ভিডিওটা মানে আমি যে ভিডিওটাতে দেবদাকে গালাগালি করব, মানে আমি জাস্ট একটা লিটমাস পেপারের মতন ট্রাই করে বলতে পারি তোমাদেরকে, যে ভিডিওটাতে দেবদাকে গালাগালি করবো সেই ভিডিওটা বুম করে ভাইরাল হবে। এটা খুব স্বাভাবিক সিম্পল ব্যাপার, তাই না? যাই হোক, যেটা বলার সেটা হচ্ছে যে এই 10 কোটি টাকার হিসাবটা হচ্ছে গ্রস কালেকশন, ঠিক আছে, 7.7 কোটি 7 লক্ষ টাকা অলরেডি 3 দিনের নেট কালেকশন, এবং গ্রস কালেকশন এটা ধরতে গেলে সেটা কিন্তু প্রায় 10 কোটি ছুঁই, ঠিক আছে। ওই জন্য বলেছি ইঞ্চিস, মানে আর একটুখানি বাকি রয়েছে 10 কোটি ছুঁইতে। এই হচ্ছে একটা ঘটনা, ঠিক আছে। তো অলরেডি 10 কোটি টাকা একটা ড্রিম যে কোনো সুপারস্টারের কাছে, যে কোনো স্টারের কাছে, কারণ আমাদের বাংলাতে একটাই মেগাস্টার আছে, দেবদা। তো হি ইজ দ্য মনস্টার মেগাস্টার, হি ইজ দ্য মনস্টার অফ বক্স অফিস। রাক্ষস বলা চলে, রাক্ষস, হ্যাঁ, গপ করে গিলে খেয়ে নেয় বক্স অফিসটাকে। তো এতদিন ধরে দেবদার 10 কোটির মার্গের ওপরে যত কালেকশন আছে, 10 কোটি ওপরে কালেকশন করা ছবি হিসেবে দেবদার ছবি সর্বোচ্চ আছে। তো এরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে 3 দিনে 10 কোটি টাকা, এটা একটা বাংলা ছবির সাপেক্ষে নিরিখে হিউমঙ্গাস। 550 শোজ চলছে এখন। টেরিফিক ব্যাপার, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এবং এই ছবিটা যদি আমি কথার কথা ধরে নিলাম যে ছবিটা মানে ক্র্যাশও করে গেল, 2 সপ্তাহ বাদে ক্র্যাশ করে গেল, আমি যদি এটাও ধরে নিই, তাও ছবিটা যা 3 দিনে প্রথম 3-4 দিনে যা ব্যবসা করে নিয়েছে ভাই, মানে ছবিটা নেক্সট লেভেল। মানে আচ্ছা বড় বড় হিন্দি ছবি, সাউথের ছবি এই বাংলা বাজার থেকে অত টাকার ব্যবসা করে নিয়ে যেতে পারে না যতটা ধূমকেতু এই কয়েকদিনে করে নিয়েছে। এবং আমার বিশ্বাস ধূমকেতু লং রানের ঘোড়া, লম্বা রেসের ঘোড়া। ধূমকেতু দেখার আসল দর্শক এখনও যায়নি হলে, তারা যাবে। এবার একটুখানি বুকমাই শো নিয়ে কথা বলি, এবং রামকমল মুখার্জি সেও কিন্তু খুব সুন্দর লেখালেখি করছে আর কি দেবদাকে নিয়ে, সেটাও আর কি। তবে আমরা একটু বুকমাই শো নিয়ে এখন কথা বলি। ইতিমধ্যেই বুকমাই শোতে কালকের টিকিট সেল দেখাচ্ছে, কিন্তু হ্যাঁ, এটা কালকের টিকিট সেল দেখাচ্ছে। মানে এই যে টিকিট সেলটা এখনও 22,600 হয়ে রয়েছে, উইচ ইজ অ্যামেজিং, কারণ কালকে কিন্তু সোমবার ওয়ার্কিং ডে, সবথেকে বেশি চাপের দিন কালকে। এবার আমরা সোমবারটা না খুলে দেখব অলরেডি গাদা শো কিন্তু ধূমকেতু পেয়ে রয়েছে। আমি জাস্ট একটা শোয়ের উপরে ট্যাপ করব এবং শোয়ের রেসপন্স দেখব। আমি কিন্তু দেখতে পাচ্ছি যে প্রাইম টাইম যে শোগুলো রয়েছে সেখানে কিন্তু মোটামুটি একটা বেসিক রেসপন্স দেখতে পাওয়া যাচ্ছে এবং ভালো রেসপন্স দেখতে পাওয়া যাচ্ছে, এটা সবথেকে বড় কথা। এবং কালকের ডেটেও এরমভাবে হাউসফুল মেরেছে বন্ধু, এরমভাবে ইয়েলো কার্ড দেখছে, এটা কিন্তু আমি প্রতিটা ভিডিওতে মেনশন করে গেছি। সেটা একটা দারুণ দুর্দান্ত বিষয়। ইয়েলো কার্ড যে দেখবে সোমবার, এরকম একটা ড্রামা ছবিকে একটা মাস ছবি বানিয়ে দেওয়ার যে কারিগর, সেটা কিন্তু আমার মনে হয় এই ইভেন্টটা দেব শুভশ্রীর একসাথে কামব্যাক, যেভাবে প্রমোশন করা, যেভাবে মার্কেট করা, এটা দেবদার ক্ষমতা। এই ক্ষমতাটা কীভাবে তৈরি হয়েছে? আমার মনে হয় না দেবদার টিমটা খুব স্ট্রং। আমি বারবার বলি যে এই টিমটা খুব দরকার, এরকম একটা টিম দরকার, যে কোনো কেউ আরও বড় করে জিনিসপত্র করতে পারবে। তো এখানে শুধু আমার মনে হয় শুধু দেবদাকে বলা উচিত না, আমার মনে হয় যে তার যে গোটা টিমটা কাজ করে
সেইটাকে একটা কুর্নিশ জানানো উচিত যে এই সিনেমাটাকে কীভাবে সেলিব্রেশনে পরিণত করে দিল, মানে ধূমকেতুকে কীভাবে সেলিব্রেশন বানাতে হবে সেটা সত্যি দেখিয়ে দিয়ে গেল, শিখিয়ে দিয়ে গেল। লাভ ইউ দিস টিম দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স, অ্যান্ড অবভিয়াসলি ইটস আ হিউজ থিং যে এরকম কালেকশন 10 কোটি টাকা অলরেডি হয়ে গেছে আজকের ডেটে, যা হাউসফুল অলমোস্ট ফুল আছে, এবং সেটা 480+ হতে পারে। 400+ তো দিয়েই দিয়েছে, অফিসিয়ালি লিখে দিয়েছে 480+ হতে পারে আজকে। এবার 550টা শো চলছে, 480টা হাউসফুল, এটা মানে বুঝতে পারছো তো। এবার 480টা হাউসফুল মানে গ্রস কালেকশন আজকের ডেটে, আমি তোমাদেরকে এই ভিডিওর ভিতরে বলেই গেলাম, চলো আজকের ডেটে গ্রস কালেকশন কত হতে পারে। 4.5 CR প্লাস আজকের ডেটে গ্রস কালেকশন হতে পারে। বন্ধুরা, এর আগে দেবদার এরকম ছবি আছে যেখানে 3-3.5 কোটি টাকা, 4 কোটি টাকার ব্যবসা করেছে ছবিটা, আর একদিনে 4-4.5 কোটি টাকার ব্যবসা তুলে নিয়ে আসছে একদিনে। এই যে আমরা বলতাম না বড় বড় কথা যে ভাই 2 দিনে 3 কোটি বা 3 দিনে 4 কোটি, এই জায়গাগুলো আগে হতো, মানে 10 বছর আগে হতো বা 5 বছর আগে হতো বা 7 বছর আগে হতো, 8 বছর আগে হতো। এখন আমাদের ইন্ডাস্ট্রি খুব খারাপ জায়গায় রয়েছে, আর কিন্তু সেই কথাটা বলার জায়গা নেই, কারণ মেগাস্টার কিন্তু খারাপ জায়গায় নেই। ইন্ডাস্ট্রি কোথায় আছে জানি না, চলে তো শুধু দেবদারি ছবি, আর তো কারোর ছবি সেই লেভেলে চলে না। তবে এবছরে কিন্তু প্রত্যেকটা বাংলা ছবি খুব ভালো চলেছে, একদম পরিষ্কার কথা, ভালো চলেছে, ভালো বাংলা ছবি চলেছে, প্রচুর সাকসেস রেট আছে এবছরে। তবে দেবদার যে লেভেলে সাকসেস রেট, ওটাকে কেউ বিট করতে পারবে না ভাই, ইম্পসিবল। একদিনে 4.5 কোটি টাকার গ্রস কালেকশন, এবং নেট সেখানে কত দাঁড়াবে ভাই, 3.70 তো দাঁড়াবে, আই হোপ সো। মানে ইটস টেরিফিক কালেকশন। ভাবো তো যে 3.70 যদি হয়, তাহলে ভাই 11 কোটি টাকার কাছাকাছি কালেকশন 4 দিনে। ভাই ছবি তো ব্লকবাস্টার ছাড়াও নেট কালেকশন যদি এটা হয়, নেট আমি গ্রস বলছি না, নেট অল টাইম ব্লকবাস্টার হয়ে গেছে ছবি। শুধু ব্লকবাস্টার না, ইন্ডাস্ট্রি হিট হয়ে গেছে ছবি। সত্যি কি বক্স অফিসে 30 পার? জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, ভাই।